হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কম দামে সবচেয়ে ভালো স্পেসিফিকেশন দিয়ে স্মার্টফোন শুধুমাত্র পোকো এর পক্ষ থেকেই আশা করা যায়। তো তারই ধারাবাহিকতায় পোকো লঞ্চ করতে যাচ্ছে পোকো X5 Pro। তো এই স্মার্টফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকতে পারে এবং এই স্মার্টফোনটি কাদের জন্য ভ্যালু ফর মানি হবে তা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সো হেই গাইস, সিফাত হেয়ার। ফার্স্টলি ফোনটির ডিসপ্লে নিয়ে বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হতে পারে 6.67 ইঞ্চির একটি 120 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস অর্থাৎ 1080x2400 পিক্সেল এবং পিপিআই হিসেবে থাকতে পারে 395 পিপিআই। যেহেতু এটা একটি অ্যামোলেড ডিসপ্লে সেহেতু এর কালার অনেকটাই পাঞ্চি হবে আর দেখতে অনেকটাই ভালো মনে হবে এই ডিসপ্লেটি। আর ডিসপ্লেতে 395 পিপিআই হওয়ায় কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে গেমিং এ নেক্সট লেভেলের একটি এক্সপিরিয়েন্স দেবে এই ফোনটির ডিসপ্লে। সাথে তো 120 হার্জের রিফ্রেশ রেটটা থাকছেই। তো 120 হার্জের রিফ্রেশ রেট হওয়ার কারণে কন্টেন্ট ওয়াচিং ও গেমিং এ অনেকটাই ভালো এক্সপিরিয়েন্স দেবে এই ফোনটির ডিসপ্লে। আর ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে থাকতে পারে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, যার ফলে টুকটাক স্ক্র্যাচ এবং ফোনটি হাত থেকে পড়ে গেলেও তেমন কোনো ক্ষতি হওয়ার চান্সেস নাই বললেই চলে। ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকতে পারে f1.9 অ্যাপারচারের 64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং বাকি একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর আর বাকিটি 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 4K 30 fps, তবে এই জায়গায় 1080p 60 fps ও ভিডিও রেকর্ড করার অপশন থাকবে। ফোনটির মেইন ক্যামেরা থাকছে OIS এর সাপোর্ট, যার ফলে ছবি তুলতে গেলে যাদের হাত হালকা নড়ে তারাও বেশ ভালোই ফটোগ্রাফি করতে পারবে এই স্মার্টফোনটি থেকে। এছাড়া 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরটি দিয়ে বেশ ভালোভাবে ম্যাক্রো ফটোগ্রাফি করা যাবে। ফোনটির ফ্রন্টে থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর এই সেলফি ক্যামেরাটিও বেশ ভালো একটি রেজাল্ট দিবে আশা করা যাচ্ছে। ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এ। সো ওভারঅল একটি গেমিং ফোন থেকে ক্যামেরা স্পেসিফিকেশন অতটাও এক্সপেকটেশনে থাকে না। সো এই জায়গায় এই ক্যামেরা সেটআপটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটি থাকবে Android 13 আউট অফ দ্য বক্স, আর সাথে তো MIUI 14 থাকছেই। MIUI 14 এ অনেক ফিচার দেওয়া হবে যা বর্তমান সময় MIUI 13 এও নেই। আর আপনারা তো অবশ্যই জানেন Android 13 এ বেশ মেজর আপডেট নিয়ে এসেছে অ্যান্ড্রয়েড। ফোনটিতে চিপসেট হিসেবে থাকতে পারে Qualcomm Snapdragon 778G Plus, আর এই চিপসেটটি 6 nanometer আর্কিটেকচারের উপর বিল্ড অক্টা-কোর প্রসেসর। GPU হিসেবে থাকতে পারে Adreno 710। আপনারা তো অবশ্যই জানেন Qualcomm Snapdragon 778G কি পরিমাণে পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ছিল। তো এইবারে ব্যবহার করা হবে Qualcomm Snapdragon 778G Plus। তো 778G থেকে আরো অনেকটা বেটার আউটপুট দেবে এই ফোনটির পারফরমেন্সে। ফোনটির গেমিং এর কথা বলতে গেলে ফ্রি ফায়ার, PUBG, Asphalt 9 এর মতো গেম ইজিলি রান করা যাবে কোনো প্রকার সমস্যা ছাড়া। এছাড়া ভারী অ্যাপ ফেসবুক, বিকাশ, নগদ, রকেট, হোয়াটসঅ্যাপ, ইমো এইসব অ্যাপ ইজিলি রান করা যাবে কোনো প্রকার সমস্যাই ছাড়া। ফোনটিতে থাকবে 6GB র্যামের সাপোর্ট ও 8GB র্যামের সাপোর্ট, আর সেই সঙ্গে থাকবে UFS 2.2 ক্যাটাগরির 128GB স্টোরেজ ও 256GB স্টোরেজ। তো আশা করা যাচ্ছে এই স্মার্টফোনটির র্যাম ম্যানেজমেন্টও অনেকটাই বেটার হবে। যেহেতু এটা একটি পারফরমেন্স সেন্ট্রিক ফোন হবে সেহেতু গেমিং এ অনেকটাই বেটার রেজাল্ট দিবে এই স্মার্টফোনটি। আর যারা গেমার আছেন তাদেরকে বেশ ভালোভাবে স্যাটিসফাইড করতে পারবে এই স্মার্টফোনটি। ফোনটির ব্যাটারির কথা বলতে গেলে ফোনটিতে থাকতে পারে 5000 mAh এর একটি ব্যাটারি, আর এই ব্যাটারি দিয়ে হেভি ইউসেজেও একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া যাবে। আর যারা কিনা নর্মাল ইউজ করবেন তারাও অনায়াসে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য থাকতে পারে 67 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে ফোনটি 0 to 100% ফুল চার্জ করতে 30 মিনিটের মতো সময় লাগতে পারে। অলরাইট, এবার যদি ফোনটির ওভারঅল থিঙ্ক করা হয় তাহলে শুরুতেই আসবে ফোনটির ডিসপ্লের কথা, কারণ এই জায়গায় বেশ ভালোই কাজ করবে পোকো। ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেটটা থাকায় অনেকটাই ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে ডিসপ্লেটি থেকে। সাথে ক্যামেরার কথা তো না বললেই নয়, একটি গেমিং ফোন থেকে ক্যামেরা স্পেসিফিকেশন অতটা ভালো এক্সপেকটেশন থাকে না। তো এই জায়গায় বেশ ভালোই অফার করছে পোকো। এছাড়া পারফরমেন্সের কথা তো না বললেই নয়, অনেকটা পাওয়ারফুল একটি চিপসেট দিয়েছে এই জায়গায়। তো এই স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন মনে হয় আর এই স্মার্টফোনটির দাম কতটুকু হতে পারে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ এন্ড হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফেজ।